চব্বিশ সালের 5 আগস্ট যাত্রাবাড়ী থানা পুলিশ এভাবেই থানার ছাদে উঠে যখন চারিদিকে বাঁচার আকুতি মিনতি করার পরে দেখলো যে তাদের মৃত্যু নিশ্চিত, ঠিক এমন সময় সবাই তার পরিবারের কাছে ফোন করে সর্বশেষ বিদায়টি নিচ্ছিলেন। তারা বলতেছিলেন, মাগো এটাই তোমার সাথে আমার শেষ কথা, আমাকে ক্ষমা করে দিও, আমি চলে যাচ্ছি আল্লাহর কাছে, আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে নিয়ে আত্মীয় স্বজনের কাছ থেকে আমার ভুলের ক্ষমা চেয়ে নিও। একবার একটু পরিকল্পনা করে দেখুন কতটা নির্মম ঘটনাটা সেদিন ছিল তাদের কাছে। এই পুলিশ সদস্যরা সেদিন বাঁচার জন্য পুলিশ হেডকোয়ার্টারে ফোন করার চেষ্টা করেছিল, তাদের কাছে বলতেছিল হেলিকপ্টার পাঠান আমাদের রক্ষা করেন, কিন্তু সেদিন কেউ তাদেরকে বাঁচানোর জন্য আসে নাই। হায়নার দল্লা তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছিল সেদিন থানার সকল পুলিশ সদস্যদেরকে। এমনও পুলিশ সদস্য ছিল যারা থানার ভিতরে থাকা কারাগারের মধ্যে হাতে হ্যান্ডকাপ পরে ভিতরে ঢুকেছিল, বলতেছিল আমি আসামি, আমাকে গ্রেপ্তার করা হয়েছে ভাই, তাকেও তারা ছাড় দেয় নাই, তাকেও পুড়িয়ে হত্যা করা হয়েছিল। কেননা সেদিন যাত্রাবাড়ী থানাটা পুরা জ্বালায় পুড়াইয়া সারখার করে দেওয়া হয়েছিল, অবশিষ্ট কোনো কিছু ছিল না, শুধু অস্ত্র, থানার মধ্যে থাকা মাদক সবকিছু তারা লুট করে নিয়ে গেছিল সেদিনকার সেই ঘটনাটা। আজকে আমি মাঠ পর্যায়ে সকল পুলিশ সদস্য ভাইদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে বলবো, বিগত ডেভিল ইনুস আপনাদের 3500 পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করে, স্নাইপারের মাধ্যমে সাধারণ ছাত্র জনতাকে হত্যা করে আন্দোলনকে উজ্জীবিত করেছে একদিকে, অন্যদিকে পুলিশকে হত্যা করে সে ক্ষমতা দখল করছিল। নির্মমতা সেখানেই শুধু শেষ হয়ে যায় নাই, পুলিশ হত্যা, পরবর্তী পুলিশ হত্যার বিচার হবে না, তার জন্য ইন্ডিমিনিটি চালু করা, এমনকি যাদের হাতে পুলিশের রক্ত লেগেছিল তাদেরকে আপনাদের স্যালুট দিতে হয়েছিল। এর চাইতে নির্মমতা কি থাকে? আমরা জানি বিগত দিনগুলোতে আপনারা পুলিশ হত্যার বিচারের বিষয়টি নিয়ে কথা বলারও সাহসিকতা দেখাইতে পারেন নাই, আপনারা সেটা করেন নাই। আমি অনেক পুলিশ সদস্যের সাথে কারাগারে বন্দী ছিলাম, যে সকল পুলিশ গণেরা দেখতেছেন গ্রেপ্তার, ওই যে মালেক সাভারের লাশ পুরানো মামলা যাকে ফাঁসির আদেশ দিছে এই খয়ের খা আদালত কর্তৃক, তাদের সাথে আমি ছিলাম ভাই, তাদের থেকে আমি শুনেছি সাভার আশুলিয়ার ঘটনাগুলো, আমি যাত্রাবাড়ির ঘটনা তো আমি ওখানকার উপস্থিতি ছিলাম, বারবার আপনাদেরকে বলতেছি ভাইয়ের আমার, আমি সেদিন দেখেছি কিভাবে নির্মমতা, কিভাবে হিংস্রতা, কিভাবে হিংস্র জানোয়ার গুলো বারবার বলতেছে পোড়াই আমার সব হবে, আগুন দিয়ে আমার সব হবে, জঙ্গিগুলা এইভাবেই বলতেছিল সেদিন। শুধু পিটাইয়া হত্যার পরে পেট্রোল ঢেলে আগুন ধরাই দেওয়া হয়েছে, লাশ পোড়াই দেওয়া হয়েছে সেদিন, পুলিশের লাশ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখন তো ডেভিল ইনুসের পরিবর্তন ঘটেছে, তারেক আসছে আপনাদের নেতৃত্ব দিচ্ছে, তারেক এসে আপনাদের সরকার চালাইতেছে, আপনারা স্ব স্ব জায়গা থেকে পুলিশ হত্যার বিচারের বিষয়ে সম্মুখভাবে আপনারা দাবি তুলতেছেন না কেন? কেন সেই বিষয়ে কথা বলতেছেন না? আপনার এলাকায় আপনার থানাধীন অবস্থায় যে যেখানে যে অবস্থায় আছে না কেন, যে সকল জঙ্গিগুলো আছে, জঙ্গিগুলো এখন মধ্যে বের হয়ে যেতে পারে নাই, কিন্তু সময় পেলে কিন্তু তারা বের হয়ে যাবে, তারা কিন্তু চলে যাবে ভাইয়েরা আমার। সুতরাং তাদেরকে কিন্তু গ্রেপ্তার আইনের আওতায় নিয়ে আসার দায়িত্ব আপনাদের। প্রশাসন যদি আপনাদের হাইকমান্ড কিছু না করে, কারণ ইতিপূর্বে আপনারা জানেন যে আমি কিন্তু বেশ কয়েকজন অফিসারের নাম আপনাদের সাবেক বাহার প্রধান সাজ্জাদ, এরপর তার আগে যে প্রধান ছিল নামটা আমি ভুলে গেছি, সেই জঙ্গি পুলিশ প্রধান, সেই জঙ্গিরা, সেই পুলিশ হত্যাকারীরা বলতেছিল সারা দেশে মোট 44 জন পুলিশ মারা গেছে। আরে মেয়ে 44 জন পুলিশ তো মনে হচ্ছে এক যাত্রাবাড়িতেই মরে গেছে। থানাটা পোড়াই দেওয়া হয়েছে, সেখানে 14 জন পুলিশকে হত্যা করা হয়েছিল একদিনে, সেই জুলাইয়ের সেই 5 তারিখের অনেক আগে। তাহলে 5 তারিখ থেকে 44 জন পুলিশ, সেই ছিল পুলিশ হত্যাকারী। এই যে বাহার সে পুলিশ হত্যাকারী, এই সাজ্জাদ পুলিশ হত্যাকারী, ওই সকল কমিশনগণেরা তাদের বিষয়ে আপনারা জোরালো ভূমিকা রাখেন। আপনাদের কাছে অনুরোধ রইল, হয়তোবা যদি আপনারা কেউ পুলিশ আপনার কাছে থাকা যে সহকর্মীকে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে, তাকে হত্যা করছে, সে কেমন ব্যক্তি ছিল তার বিষয়ে যদি তার একটা ছবি দিয়ে চাইলে আমার কাছেও লেখাটা দিতে পারেন, আমি পোস্ট করে দেব। সাধারণ মানুষকে এই বিষয়ে একত্রিত আমাদের করতে হবে, সাধারণ মানুষের যাতে যেমন স্ব স্ব জায়গা থেকে পুলিশ আমার ভাই, পুলিশ আমাদেরই সমাজের একজন। মনে রাখবেন ভাইয়েরা আমার, আজকে যারা আমার যে সকল ভাইয়েরা রাজপথে সংগ্রাম করতেছে, আমার যে সকল ভাইয়েরা বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার ভ্যান কাট হিসেবে রয়েছেন, তারা 71-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, তারা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এক একটা বারুদ, তারা পুলিশ হত্যার বিচারের বিষয়টি নিশ্চিত করার জন্য রাজপথে সংগ্রাম করতেছে। তারা আমার শত্রু, তারা আপনাদের শত্রু নন, তারা আপনার ভাই, আপনারা তার ভাই। আপনি যদি নাও পারেন তাদেরকে, আমার ভাইদেরকে সহায়তা করেন, আমার ভাইরা আপনাদেরকে সহায়তা করবে, আপনার সহকর্মী হত্যার বিচারের বিষয়টি নিশ্চিত করে ছাড়বে। আজকে 18 মাস ধরে আমরা লড়াই সংগ্রাম করতেছি, তার ভিতর তো অন্যতম সংগ্রাম আমাদের পুলিশ হত্যার বিচারের বিষয়টি নিশ্চিত করতে হবে। অনেক নিহত পুলিশ
পুলিশ পরিবারের সদস্যদের সাথে কথা বলতেছি, তাদের নির্মমতা, তাদের বর্তমান পরিবারের অবস্থার কথা আপনারা জানেন। সেই সকল পুলিশদের শুধু হত্যাই না, তাদেরকে হত্যার পরে তাদের পরিবারের ন্যূনতম একটু সহায়তা পর্যন্ত এই সরকার করে নাই। একবার একটু কল্পনা করে দেখেন তো ভাই, আপনারই তো সহকর্মী, আপনাদেরই তো ভাই। তো সুতরাং আপনাদের জায়গা থেকে সবচেয়ে বেশি সোচ্চার হইতে হবে। আপনারা যদি নিজেরা অনেক ভিডিও, অনেক লেখা পোস্ট ফেসবুকে দিতে পারেন না, আমার কাছে পাঠাই দেন, আমি আপনাদের পক্ষ থেকে পড়ে দেব ভাইয়ের আমার। এই মুহূর্ত থেকে সারা বাংলাদেশে যেখানে যারা আপনারা রয়েছেন, 560টা থানা লুট করা হয়েছে, 560টা থানা পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকে দেখতেছেন যেখানে জঙ্গিদের একেবারে বড় নেতা নাহিদ, সে বলতেছে 5 আগস্টের কোনো ঘটনায় কাউকে বিচার করা যাবে না, পুলিশ হত্যার বিচার করতে গেলে তারা মাঠে নামবে, তারা রাস্তায় নামবে। আজকে জঙ্গিরা মিডিয়ার সামনে বসে বলতেছে আমি থানা পুরাই দিছি, আমি পুলিশকে পুরাই মারছি, আমি পুলিশকে জবাই করে হত্যা করছি। এই ধরনের কথাগুলো তারা নিজেরা স্বীকার যাচ্ছে, এটা স্বীকারোক্তি তারা দিয়ে দিতেছে। সুতরাং এটা 144 ধারা তারা স্বীকারোক্তিমূলক সেই দমনবন্দির মাধ্যমে কিন্তু কয়েক হাজারকে আপনারা গ্রেপ্তার করতে পারেন, তাদের আইনের আওতায় আনতে পারেন। আর যদি গ্রেপ্তারের নির্দেশ সরকার না দেয়, তাহলে সিস্টেম করে ফেলাই দিয়ে ক্রস ফায়ারে ফেলাই দেন, সেটাও আপনারা কিন্তু করতে পারেন চাইলে ভাইয়ের আমার। সুতরাং আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, সহকর্মী এবং পুলিশ হত্যার বিচারের বিষয়টি স্ব জায়গা থেকে যে যেখানে যে অবস্থায় আছেন এই বিষয়ে আপনারা প্রতিবাদ করেন, সোচ্চার হন।